জেদের বশে আমি মুসলিম থেকে হিন্দু হয়ে কি ভুল করেছি, কি হারিয়েছি, সবটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো। নিজের ভুলটা শুধরাতে চাই এবং তোমাদের সামনে সেটা তুলে ধরতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার মতো জেদের বশে এই সমস্ত ভুলগুলো একদম করো না। এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের জীবন নষ্টও হতে পারে, আবার জীবন বেঁচেও যেতে পারে। আমার মতো ভুল কিন্তু কেউ করবে না একদম। লুচি করা কমপ্লিট হয়ে গেছে, নিচে এলাম, এসে একটু বসলাম, আর ওদিকে জল গরম করতে দিয়েছি স্নান করব বলে। তো যখন ছাদেতে আমি জামা কাপড় কাচ্ছিলাম সেই সময় একটা ঝগড়া হচ্ছিল, আর তার হাজব্যান্ড তার ওয়াইফকে বলছে যে তোর জন্য জীবনের আমি সব কিছুই শেষ করে ফেলেছি, তোর জন্য আজকে আমার জীবনটার এই দুর্দশা। রাস্তাতে রীতিমতো মারপিট লেগেছিল। তো শোনার পর আমার একটা কথা মনে হলো, আচ্ছা, ছেলেরা কি সত্যি ওয়াইফদের জন্য সব কিছু শেষ করে? আর ওয়াইফরা কি ছেলেদের জন্য কিছু শেষ করে না? তার বডি সেভিং নষ্ট করে, তার সৌন্দর্যতা নষ্ট করে, তার মা বাবাকে ছেড়ে এসে ছেলেটার মা বাবাকে নিজের মা বাবা হিসেবে দেখে, তাহলে কি কিছুই সে করেনি? তার ওপর স্বামীর কাছ থেকে হাজারটা কথা শুনতে হয়, এবং যখন ছেলে মেয়ে হয় তারপর যখন ছেলে মেয়েকে বড় করে তখনও কিন্তু একটা মেয়েকে তার ছেলের কাছ থেকেও কথা শুনতে হয়। তার উপর যদি একটা মেয়ে কোনো দোষ করে, সমাজ তো তাকে ছাড়বেই না, হাজারটা কথা শোনাবে। তাহলে মেয়েরা কি নষ্ট করে চিন্তা করো, আর ছেলেরা কি নষ্ট করে সেটা চিন্তা করো। হাজার দোষের দোষী মেয়েরা হয়, ছেলেরা কিন্তু হয় না। তো শোনার পর আমার ভীষণ খারাপ লাগছিল। যদি একটা মেয়েকে ঘর থেকে বাইরে বার করে দেয় স্বামী, তার যাওয়ার কোনো রাস্তা থাকে না। অ্যাকচুয়ালি একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর তার না মা বাবার কাছে আপন হয়, আর নয় তার স্বামীর কাছে, না তার সন্তানের কাছে, কারো কাছেই আপন হয় না। সেই জন্যই অ্যাকচুয়ালি বলা হয় যে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর কথা। স্বামী তাড়িয়ে দিলে মায়ের কাছে গেলে মা বলবে ভালো করে মানিয়ে গুছিয়ে নিয়ে থাক, আবার স্বামীর কাছে গেলে স্বামী আর ঘরে তুলতেই চায় না। তাহলে মেয়েরা কী করে বলে যে তোর জন্য আমরা হারিয়ে ফেলেছি? মেয়েটা কিছুই হারায় না। তো যাই হোক, নিচে এসেছি, এখন স্নান টান সেরে আসি, এসে তারপর তোমাদের সাথে আবারও কথা হবে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্নাঘরে এসেছি, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে তোমার ওই 12:30টার মতো। আর আমার দেখো স্নান করতে চোখগুলো কীরকম লাল হয়েছে, পুরো ঠান্ডা লেগে গেছে। এটাই হয়, আমি যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে আমার চোখ পুরো একদম লাল হয়ে যায়। আর এখানে এই যে দেখো ভাত বসিয়েছি, এখানে মাংস গরম হচ্ছে, আর কালকে একটু ফুলকপি আলুর তরকারি আছে, সেটা মানে হয়ে গেছে, কালকেই করা ছিল, গরম করে রেখেছি। আর আজকে কি রান্না হবে চলো বার করি সেগুলো। পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি দিয়ে আজকে একটা সবজি বানাবো। এই যে ফুলকপি ছোট্ট ছোট্ট করে একদম কাটবো, কেটে ভাজা ভাজা টাইপের করব। আর এই যে ফুলকপি, কারণ কালকে তো একটা তরকারি আছে, তো এটা করব, আর টমেটো আলু সিদ্ধ করব। তো চলো কেটে নিই। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে এখনও ভাত হচ্ছে। আর এখানে বসিয়েছি আলু সিদ্ধ, আর ওবেলের জন্য একটু ঘুগনি বানাবো, তাই কড়াইটা একটু ভিজোতে দেবো। গোপালদেরকে খেতে দিয়েছি, এই যে গুড়ের লাড্ডু ছিল, গুড়ের লাড্ডু দিয়েছি ওদের খেতে। আর এখানেতেও আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এই ঘরে যে বেডশিটটা আমি আজকে চেঞ্জ করেছি, আর এই বেডশিটটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও রয়েছে। বাইরের ওয়েদারটা দেখো, রোদ কিন্তু সেরকমভাবে বেরোয়নি, এই যে এখনও এই কুয়াশা কুয়াশা মতো রয়েছে। কাজকর্ম সব কিছু করতে করতে প্রায় অনেকটা সময় চলে যায়। একটু রোদে গিয়ে বসতে ইচ্ছে করছিল, কারণ চুলে যেহেতু আজকে শ্যাম্পু করেছি আর চুলটা প্রচণ্ড পরিমাণে ভিজে আছে, তো সেই জন্য ভাবছিলাম একটু ছাদে গিয়ে বসবো, কিন্তু ছাদে যাওয়ার আর সময় হলো না আজকে। এই রান্নাবান্না সব কিছু করতে করতে প্রায় 2টোর মতো বাজতে যাচ্ছে, এবার খেতে আর করতে 2:30টার মতো বেজে যায়। তো ছাদে গিয়ে তারপর যখন ছাদে যাই তখন গিয়ে দেখি রোদ প্রায় শেষের দিকে, তো সেই জন্য রোদেতে যাওয়া হয় না। তো যাই হোক, চলো এখন সব কিছু রেডি করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আজকে দুপুরের লাঞ্চ ভাত, এখানে আছে ফুলকপি আলু ভাজা, এখানে আছে শুধু ফুলকপির তরকারি, শীতের মধ্যে ফুলকপি ফুলকপি আর চারিদিকে ফুলকপি, আর এখানে আছে মাংস, আর এখানে আছে টমেটো আলুর চোখা। এই হচ্ছে আমার দুপুরের আজকে লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই শীতের মধ্যে চারিদিকে খালি ফুলকপি বাঁধাকপি এই সব। যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নিই।
শীতের দিনেতে সন্ধেবেলা কিছু স্পেশাল খেতে ইচ্ছে করে, তো রীতিমতো আজকে আমি কড়াইশুঁটির পরোটা বানিয়ে নিয়েছি, সঙ্গে ঘুগনি, আরও অনেক কিছু রয়েছে। রান্না কমপ্লিট করবার পর আমি 1 মিনিটও বসতে পারিনি, তো সেই জন্য এখানে খাবার নিয়ে বসে পড়ছি। তো এখানে আছে ঘুগনি, লাল লাল করে ঘুগনি করেছি, আর আজকে যেহেতু আদা রসুন ছিল না তাই শুধুমাত্র পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে আছে কাজু আর কিশমিশ দিয়ে বানিয়েছিলাম সুজি, এখানে কড়াইশুঁটির পরাঠা, আর এই যে দেখো ঘুগনি। থালা সাজিয়ে খেতে বসার সৌভাগ্যটা আমার সেরকমভাবে কখনোই হয়নি, যেমন তেমন করে নিয়ে বসে পড়ি। একমাত্র 2 বাপের বাড়িতে গেলেই মেয়ে যত্ন পায়, শ্বশুর বাড়ি থেকে এসেছে ভেবে। আর বাড়িতে যখন থাকি এলোমেলোভাবে নিয়ে বসে পড়ি। তো ফুলকপি, আলু, আর এখানে ছিল পেঁয়াজ কড়ি ভাজা, সুজি, আর এখানে ছিল কড়াইশুঁটির পরাঠা, আর ওখানে ছিল ঘুগনি। এই হচ্ছে আমার রাতের ডিনার, তো ঝটপট খেয়ে নিই। খাওয়া করা কমপ্লিট হলো, এই নিচেটাতে এসে একটু বসলাম, আর ওইদিকে ওই যে দেখো আমার মশারি লাগানো হয়ে গেছে, তো গোপালকেও শুইয়ে দিয়েছি। তো প্রথমেই তোমরা তো একটু কথা শুনেছ, তো সেই প্রসঙ্গে আজকের কথাটা আমি বলতে এসেছি। আমি আমার জেদের বশে অনেক কিছু হারিয়েছি, আমার জেদের বশে আমি অনেক কিছু পেয়েওছি। জেদের বশে যেটা পেয়েছি সেটা আমার কাছে অমূল্য রত্নের থেকেও বেশি কিছু, আর জেদের বশে যেটা আমি হারিয়েছি সেটাও আমার জীবনের জন্য, মনের জন্য, প্রত্যেকটা পদের জন্য আমার কাছে অনেক শুভ দিক দেখিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের জীবনে আমরা যা হারাই বা আমরা যা পাই সবটাই কিন্তু তার ইচ্ছেতে। তো সেটাই আমিও পেয়েছি। একজন মুসলিম ধর্মের আমি মেয়ে হয়ে এই হিন্দু ধর্মে বিয়ে করে আমি কী কী হারিয়েছি আর কী কী পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, যে যার ধর্ম সে তার কাছে। আমার কাছে দুটো ধর্মই আমার কাছে খুবই মূল্যবান। শুধু দুটো ধর্ম কেন, পৃথিবীতে যত ধরনের ধর্ম রয়েছে সব ধর্মই আমার কাছে অনেক মূল্যবান। আমার ধর্মকে আমি প্রচণ্ড ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, নিজের প্রাণপণ দিয়ে ভালোবাসি, কিন্তু তার সাথেও প্রত্যেকটা ধর্মকে আমি অনেক সম্মান করি। ভালোবাসার জায়গা আমার ধর্ম, সম্মানের জায়গা প্রত্যেকটা ধর্ম, যাকে আমি কখনোই খারাপও বলতে পারবো না, ভালোও বলতে পারবো না, কারণ প্রত্যেকটা ধর্মের মানুষই কিন্তু নিজেদের জায়গায় নিজেরা ঠিক। তো এবার কথায় আসি, মুসলিম ধর্মে মেয়ে হয়ে ওঠা। তো আমি যে পরিবারের মেয়ে হয়ে উঠেছি সেই পরিবারে আমার মা একজন মুসলিম ধর্মের। হ্যাঁ, এটা শোনার পর তোমাদের অনেকেরই খারাপ লাগতে পারে বা অনেকেরই হয়তো অনেক কথা মনে আসতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ ধর্মটা আমার কাছে কোনো ম্যাটার করে না। একজন মা তার মেয়েকে ভালোবাসে, তার জন্য যদি ধর্ম আটকায় বা রক্ত আটকায় বা সে জন্ম দিয়েছে কিনা সেটা আটকায়, তাহলে আমি বলবো পৃথিবীর কোনো সম্পর্কই সত্য না, সব সম্পর্কই মিথ্যে। তো একজন মা তার মেয়েকে ভালোবাসে, সেটা ধর্ম দেখে না। হ্যাঁ, আমি যে সেই পরিবারে একজন মেয়ে হয়ে উঠতে পেরেছি, তারা যে আমার আপন বাবা মা হয়ে উঠতে পেরেছে, সেটাই সব থেকে বড় কথা। ওই ধর্মের যে আমি মেয়ে হয়েছি, একদিক দিয়ে দেখতে গেলে আমি যদি ওই ধর্মের মেয়ে হয়ে উঠি তাহলে আমি একদিকে মুসলমান হচ্ছি, আর একদিকে আমি যে বিয়ে করেছি আমি কিন্তু হিন্দু ধর্মের হচ্ছি। আমি কোনো ধর্মকে অস্বীকার কখনো করতে চাই না, আর অস্বীকার আমি করতেও পারবো না, কারণ আমার বাবা মা বলো বা আমার ফ্যামিলি বলো আমার কাছে খুব মূল্যবান। তাই আমি এখানে ধর্ম দিয়ে কোনো ম্যাটার করতে চাই না। আর হারাবার কথা যদি আসে, আমি কিন্তু মুসলিম ধর্মের মেয়ে হয়ে কোনো কিছুই হারাইনি, কারণ তারা শুধুমাত্র আমার কাছ থেকে ভালোবাসাটুকু ছাড়া আর কোনো দিনই কিছু চায়নি। তারা কিন্তু কোনো দিনই আমাকে কোনো রকমভাবে কোনো প্রেসারাইজড করেনি। অনেকেই শুনেছি, যেটা মুখের ওপর বলাটা দরকার, যে মুসলিম ধর্মের সঙ্গে সম্পর্ক রাখলে তারা জোর করে তোমাকে হিন্দু থেকে মুসলিম করতে চাইবে। আমাদের পরিবারে আমাকে আমার মা বা বাবা বা আমাদের ওখানের পরিবারে কেউই কিন্তু আমাকে এই কথাটা কোনো দিন বলে না। সবসময় আমার মা বলে, নিজের ধর্মে তুমি যেমন আছো ভালো থাকো, কিন্তু তুমি আমার মেয়ে। মা মেয়ের সম্পর্কের মধ্যে তো আর ধর্ম বড় হতে পারে না। মা মেয়ের সম্পর্কটা শুধুমাত্র মা মেয়ের সম্পর্ক, সেটা জন্ম, রক্ত এক, ধর্ম দিয়ে আটকায় না। তো তাই কিছু আমাকে সেরকম হারাতে হয়নি। আর হিন্দু ধর্মে এসে, বিয়ে করে এসে এখানেতে, আমার বিয়ের পর আমার হাজব্যান্ড যখন আমাদের সম্পর্ক হয় সবটাই জেনেছে। আমার হাজব্যান্ডও গেছে ওই বাড়িতে, গিয়েছে রীতিমতো সুন্দরভাবে জামাই আদর খেয়ে এসেছে। তাই তার তো কোনো রকমভাবেই কোনো রকমে ওর কিছু যায় আসেনি। ও ধর্ম ম্যাটার করে না, ওরা যে আমাদেরকে ভালোবাসে সেটাই আমাদের কাছে অনেক বেশি। তো যাই হোক, কিছুই আমি হারাইনি। অ্যাটলিস্ট সবাই বলে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে এলে বা মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে গেলে অনেক কিছু হারাতে হয়। তো আমি নিজে জলজান্ত একজন প্রমাণ, আমি কিন্তু কিছুই হারাইনি। উপরন্তু আমি পেয়েছি অনেক 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 ভালোবাসা।
গোটা গ্রামের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, আমার স্বামী তাদেরকে মেনে নিয়েছে, তারা আমার স্বামীকে মেনে নিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় ভালোবাসা। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। অবশ্যই তোমরা সাথে থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।